হলে আজ অনুষ্ঠিত হলো প্রয়াত আরবের রহমানের স্মরণ সভা। প্রয়াত আরবের রহমান ছিলেন প্রাক্তন বনমন্ত্রী ও সিপিআইএম সুনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য। তার এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক বিজন ধর। সুনামুড়া টাউন হলে আজ অনুষ্ঠিত হলো প্রয়াত আরবের রহমানের স্মরণ সভা। প্রয়াত আরবের রহমান ছিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী তথা সিপিআইএম সুনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য। আজকের এই স্মরণ সভার প্রথমে প্রয়াত আরবের রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর, রাজ্যের মন্ত্রী তথা পার্টির রাজ্য কমিটির সদস্য শহীদ চৌধুরী, সারা ভারত কৃষক সভার সুনামুড়া বিভাগীয় সম্পাদক গৌরাঙ্গ ঠাকুরতা, পার্টির সুনামুড়া বিভাগীয় সম্পাদক মানিক দাশগুপ্ত, বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য শামসুল হক, শ্যামল চক্রবর্তী সহ সম্পাদক মণ্ডলীর অন্যান্য সদস্য এবং বিভিন্ন অঞ্চল সম্পাদকরা। তারপর প্রয়াত আরবের রহমানের স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পার্টির রাজ্য সম্পাদক বিজন ধর প্রয়াত আরবের রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আরবের রহমান ছিলেন একজন সৎ এবং সহজ সরল লোক। তিনি খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যেতেন। তাছাড়াও তিনি বলেন, আরবের রহমানের কর্মজীবনের সততার কোনো তুলনাই হয় না। তিনি প্রয়াত আরবের রহমানের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। অবসান ঘটেনি, বিশেষ করে কৃষক জনগণের যে সমস্যাটা আমাদের দেশের কেন্দ্রীয় সমস্যা বলা যায়, যে সমস্যা সমাধানের জন্য তিনি লড়েছেন, এই লড়াই চলবে। মাস্টারদা যখন বলতেন, মনে হতো যেমন একজন কবির কথা দিয়ে আমি বলছি, মেঘ হলেই বৃষ্টি হবে এটা মনে করো না, বৃষ্টি হলেই ফসল ফলবে এটা মনে করো না, ফসল ফললেই কৃষকের মুখে হাসি ধরবে এইটা মনে করো না। কারণ মেঘ হলেই বর্ষণ হয় কিছু, কিন্তু যত বর্ষায় তত বর্ষায় না। তাছাড়াও রাজ্য কমিটির সদস্য শহীদ চৌধুরী বলেন, প্রয়াত আরবের রহমান ছিলেন তার আদর্শ। একই গ্রামে বসবাস করতেন তিনি। ছোটবেলা থেকেই আরবের রহমানকে কাছ থেকে দেখেছেন। তাছাড়া কিভাবে মানুষের সমস্যাগুলি সহজভাবে সমাধান করতে হয় তাও তিনি শিখেছেন প্রয়াত আরবের রহমানের কাছ থেকে। রহমান হয়তো যতটুকু ওনার অনুভূতি ছিল বাস্তব জীবনে, তার বহিঃপ্রকাশ হয়তো সেভাবে ঘটাতে পারতেন না, কিন্তু চিন্তা চেতনা এবং অনুভূতির দিক থেকে অনেকের চেয়ে সেরা ছিলেন। প্রকাশ ঘটাতে না পারলেও ওনার কর্মের মধ্য দিয়ে সেভাবে বাস্তবায়ন করার চেষ্টা উনি করতেন। প্রতিবেশী হিসেবে, এক গ্রামের বাসিন্দা হিসেবে ছোটবেলা থেকে ওনাকে দেখেছি। তার পরবর্তী পর্যায়ে সমাজ পরিবর্তনের সংগ্রামে উনি যখন কাজকর্ম করতেন, একেবারে কি বলবো, নিঃস্বার্থে মানুষের যে সমস্যাগুলো তুলে সমাধানের জন্য উনি প্রকৃত অর্থে আন্তরিকভাবে চেষ্টা করেন। তাছাড়াও বক্তব্য রাখেন পার্টির বিভাগীয় সম্পাদক মানিক দাশগুপ্ত, কৃষক সভার বিভাগীয় সম্পাদক গৌরাঙ্গ ঠাকুরতা। উল্লেখ্য, গত 28শে এপ্রিল ভোরে আগরতলার জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরবের রহমান। তিনি প্রথম ও দ্বিতীয় বামফ্রন্ট মন্ত্রিসভার বনমন্ত্রীও ছিলেন। তিনি ছিলেন সুনামুড়া বিভাগের কৃষক আন্দোলনের অন্যতম নেতা। তিনি এলাকার নিরক্ষরতা দূরীকরণের জন্য বিনা পয়সায় শিক্ষকতাও করতেন, তাই তাকে সকলে মাস্টারদাও বলে থাকেন। তিনি ছিলেন একজন অতি সাধারণ কৃষক পরিবারের সন্তান।
তিনি এলাকার একজন সমাজসেবক হিসাবেও পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় করেছিল তার কুলুবাড়িস্থিত নিজ বাসভবনে। পরে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পূর্ণ করা হয় প্রয়াত এই নেতার। আজকের এই স্মরণসভা টাউন হল ভর্তি মানুষ তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার শপথ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা জয়নগরস্থিত কাঠের সেতুটি ভেঙে পড়েছে। সংস্কারের অভাবে সেতুটি ভেঙে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসী। অবিলম্বে এলাকাবাসী নতুন সেতুর দাবি তুলেছে। তা না হলে এলাকার ছেলে মেয়েদের থেকে শুরু করে ক্ষতি হয়ে যাবে সকল অংশের মানুষের। সংস্কারের অভাবে ভেঙে গেল কাঠের সেতুটি। আগরতলা জয়নগর কাঠের সেতুটি নিয়ে এমনই অভিযোগ এলাকাবাসীর। আজ সকালবেলা এলাকার লোকজন কিছু বুঝে ওঠার পূর্বেই বিকট শব্দে দুমড়ে মুচড়ে পড়ে জয়নগর কাঠের সেতুটি। তবে হতাহতের কোনো খবর নেই, না হলে হয়তো ঘটে যেত বড় ধরনের কোনো অঘটন। দক্ষিণ জয়নগর থেকে বটতলা যাওয়ার হাওড়া নদীর উপর সেতুটি আজ সকালে ভেঙে যায়। এলাকার প্রায় 1900 পরিবারের বাস রয়েছে। তাদের ছেলেমেয়েরা গৃহশিক্ষক থেকে পরিবারের লোকজন বিভিন্ন কাজে শহরে আসে এই কাঠের সেতু দিয়েই। বিরাট খুশি ছিল। আমরা তো এইদিকে বাচ্চা কাচ্চা এখানে একটা বাজার, আমরা এখানে বর্তলা যায়, আমরা তো এখানে ব্যবসা করি। বাচ্চার বিজয়ী বেশি এখানে 8 বাজার মায়া ছেলেরা করতে পারলে আমরা এছাড়া আর তো বর্তলা আমরা যাই। এই রাস্তাটা ভাঙছে, আপনারা তো প্রায় ক্ষতি হয়েছে। প্রায় ক্ষতি না, মানে পুরো এলাকারই ক্ষতি। এই এলাকায় কতজন এলাকার মাঝে লোক আছে আপনার 1400 1960 জন লোক আছে, পরিবার আছে। আমরা কইতাম না, আসা যাওয়া করতাম না, ফুলের নিচে করি। ফুলের নিচে তো 3 বার পড়ছি। হ্যাঁ, ওই যে কদিন পর ভেঙে থাকা। হ্যাঁ, কদিন পর পরই ভাঙিটা ভাঙি কে লিগে ভাঙিতে লেগে এটা তার করতে পারি না। তো ঠিক করিনি পালা ওটা, ঠিক করলে পালা করে ফুল ভাঙিনি। আপনি কি এলাকাবাসীর আরো অভিযোগ, পূর্বেও এই কাঠের সেতুটি ভেঙে পড়েছিল। দীর্ঘদিন সঠিক সংস্কারের অভাবে ভুগছিল এটি, যার ফলস্বরূপ আজ ঘটল এই অঘটন। অবিলম্বে এলাকাবাসীরা নতুন সেতুর দাবি তুলছে, না হলে এলাকার ছেলে মেয়েদের থেকে শুরু করে ক্ষতি হয়ে যাবে সকল অংশের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পালাটানা বিদ্যুৎ প্রকল্পের বাণিজ্যিক উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে রাজি হলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে হতে পারে এই উদ্বোধনী অনুষ্ঠানটি। পালাটানায় রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য চলছে জোর প্রস্তুতি। পালাটানা তাপবিদ্যুৎ প্রকল্পের বাণিজ্যিক উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে রাজি হয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। জুন মাসের মাঝামাঝি এর উদ্বোধন অনুষ্ঠানটি হতে পারে। সরকারিভাবে এ নিয়ে এখনই কোনো বার্তা না এলেও প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। ইতিমধ্যে বিভিন্ন পদস্থ আধিকারিকদের একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছে পালাটানা বিদ্যুৎ প্রকল্প ও আশপাশ এলাকা। খবর, প্রতিনিধি দলে ছিলেন গোমতী জেলা শাসক, পুলিশ সুপার, জেলা বন আধিকারিক, উদয়পুর মহকুমার শাসক, পূর্ত, বিদ্যুৎ, তথ্য সংস্কৃতি সহ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকরা। রাষ্ট্রপতির হেলিকপ্টার কোথায় নামবে, জনসভা কোন জায়গায় করা হবে ইত্যাদি বিষয়সহ নিরাপত্তার খুঁটিনাটি নিয়ে সরজমিনে খোঁজখবর নিয়েছেন ওরা। জানা গেছে প্রকল্পের পাশেই বন দপ্তরের খালি জায়গায় জনসভার জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। প্রসঙ্গত, জুন মাসের মধ্যে পালাটানা প্রকল্পের প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন করতে পারবে বলে ইতিমধ্যে জানিয়েছে ওএনজিসি এবং ভেল এর শীর্ষ কর্মকর্তারা। প্রকল্পের পরীক্ষামূলক উৎপাদন করার সময় 14 ফেব্রুয়ারি বেশ কিছু যন্ত্রপাতি বিকল হয়ে যায়। সেগুলি ফের এনে জুড়তে খানিকটা সময় লেগেছে। নয়তো প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন জানুয়ারি মাসে শুরু করার কথা ছিল। প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদনের পর শীঘ্রই দ্বিতীয় ইউনিটের কাজও শুরু করা যাবে বলে খবর। এদিকে গতকাল থেকে প্রকল্প এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। মহকুমার প্রশাসনের আদেশ অনুযায়ী তা 2 জুন পর্যন্ত কার্যকর থাকবে। দুদিন পূর্বে বিদ্যুৎ প্রকল্পের সরকারি জমি জবরদখলকারী 18টি পরিবারকে সরিয়ে দিয়েছে বন দপ্তর। খবর, বন দপ্তরের দফায় দফায় নির্দেশ সত্ত্বেও ওইসব জবরদখলকারী পরিবার সেখান থেকে উঠে যায়নি। অভিযোগ, জবরদখলকারীদের তুলতে গেলে পরিস্থিতি জটিল করে তুলে থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিচ্ছে বেশ কিছু চিট ফান্ড কোম্পানি। অনেক এজেন্ট এখন টাকা দেওয়ার ভয়ে এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছেন। সারদাকাণ্ডের পর চিটফান্ড নিয়ে মানুষের আতঙ্ক বেড়ে গেছে। প্রতিদিনই আমানতকারীরা চিটফান্ডের অফিসগুলোর সামনে ভিড় জমাচ্ছে। সেই সাথে পাল্লা দিয়ে চলছে প্রশাসন ও পুলিশ কর্মীদের দৌড়ঝাঁপ।
পরিস্থিতিতে তীব্র চাপের মুখে বহু চিটফান্ড কর্মকর্তা গা ঢাকা দিয়েছে। আমানতকারীরা বিভিন্ন জনের নামে থানায় মামলাও করেছে। চিটফান্ডের কম সময়ে অধিক মুনাফার লোভে পা দিয়ে এখন হতাশাগ্রস্ত সোনামুড়ার হাজার হাজার গ্রাহক। কোটি কোটি টাকা আত্মসাৎ করে কয়েকটি চিটফান্ড কোম্পানি সোনামুড়া থেকে অফিস গুটিয়ে নেওয়ার পর গতকাল রাতে অ্যাঞ্জেল গ্রুপ অফ কোম্পানি নামে একটি সংস্থা তাদের কাঠালিয়ার অফিসটি গুটিয়ে মালপত্র নিয়ে যেতে গেলে আক্রমণের শিকার হয় দুই যুবক। জনতার গণপ্রহারের পর দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার করে তাদের গাড়িটিও। প্রতারণা করে নয়, ব্যবসায় ভাটা পড়তেই কোম্পানিটি অফিসটি বন্ধ করে দিয়েছে বলে জানায় পুলিশ। সোনামুড়ার হাজার হাজার জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিচ্ছে বেশ কিছু চিটফান্ড কোম্পানি। প্রথম কয়েক বছর শর্ত সাপেক্ষে কিছু গ্রাহকের টাকা ফেরত দিয়ে বাজারে বিশ্বাসযোগ্যতা অর্জন করে বহু কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে সাপোর্ট ইন্ডিয়া, কসমিক গ্রুপ অফ কোম্পানি প্রভৃতি। আজ দেবে কাল দেবে বলে গ্রাহকদের গত কয়েক বছর ধরে আশা দিয়ে আসছে স্থানীয় এজেন্টরা। অনেক এজেন্ট আবার টাকা ফেরত দেওয়ার ভয়ে এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে দেশ বিদেশে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অনেকটাই পিছিয়ে ধর্মনগর জেলা প্রশাসন। ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তর ও পুলিশের কাছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য নেই কোনো অত্যাধুনিক সরঞ্জাম। ফলে বিভিন্ন দুর্যোগের সময় সমস্যা পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সারা রাজ্যে যখন সরকারিভাবে চলছে বিভিন্ন প্রশিক্ষণ শিবির এবং বিভিন্ন সরঞ্জাম বিতরণ, ঠিক সেই সময় ধর্মনগর আরক্ষা ও জেলা প্রশাসন অনেকটাই পিছিয়ে। ধর্মনগরের জেলা প্রশাসনের কাছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য নেই কোনো আধুনিক সরঞ্জামও। গত কিছুদিন পূর্বে ধর্মনগর শহরতলিতে ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি সোনার দোকানের তালা ভাঙতেই অগ্নি নির্বাপক দপ্তরের সময় লাগে 10 থেকে 15 মিনিট, আর তারই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় দোকানের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র। এছাড়া আরও 5টি দোকান এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। এখন প্রশ্ন হলো, ধর্মনগর শহরের মতো একটি জনবহুল জায়গায় প্রশাসন কিভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা দেবে? আর এ সমস্ত ঘটনার ফলে ধর্মনগরবাসীর মধ্যে খুব বেড়েই চলেছে এবং তাদের দাবি জেলা প্রশাসন যেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আরও আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মুম্বাইয়ের সমতা সাহিত্য একাডেমির পুরস্কার পেলেন রাজ্যের একমাত্র সাহিত্যিক তথা শিক্ষিকা খোয়াইয়ের প্রণতি ঋষি দাস। আজ এক সাংবাদিক সম্মেলন করেন তিনি। মুম্বাইয়ের সমতা সাহিত্য একাডেমির পুরস্কার পেলেন রাজ্যের একমাত্র সাহিত্যিক তথা শিক্ষিকা খোয়াইয়ের বাসিন্দা প্রণতি ঋষি দাস। গত 26শে এপ্রিল মুম্বাইয়ের প্যারেলে দামোদর নাট্যঘরে সমতা সাহিত্য একাডেমির পুরস্কার গ্রহণ করেন প্রণতি ঋষি দাস। অরুণাচলের প্রেস গভর্নর ডক্টর মাতা প্রসাদ ও সমতা সাহিত্য একাডেমির সভাপতি DS পাদেকর শ্রীমতী দাসের হাতে পুরস্কার স্বরূপ একটি স্বর্ণপদক, ট্রফি ও মানপত্র তুলে দেন। 2008 সালে অন্নকৃষ্ণকলি, 2012 সালে আর্তনাদ কাব্যগ্রন্থ এবং মাটি ভেদ করতে চাই কবিতা লিখে তিনি এই সম্মানে ভূষিত হন। তাছাড়া রাজ্যের একমাত্র সমতা সাহিত্যের উপর কাব্যগ্রন্থ ও কবিতা লিখে শ্রীমতী দাস ইন্টারন্যাশনাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ডটিও ছিনিয়ে আনেন, যা ছোট্ট রাজ্য ত্রিপুরার ক্ষেত্রে যেমন গর্ব তেমনি খোয়াইয়েরও গর্ব। আজ সকাল 11টায় খোয়াইয়ের গ্রন্থাগারে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান। সমাজের সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছি। মুম্বাইয়ের সমতা সাহিত্য একাডেমি আন্তর্জাতিক এক্সিলেন্ট গোল্ড মেডেল পুরস্কার দিয়ে সম্মান জানিয়েছে। এই সম্মান আমার একার নয়, ত্রিপুরা রাজ্য অস্বীকৃত। 11 জন ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছেন, তার মধ্যে ত্রিপুরা একজন, প্রণতি ঋষি দাস। শ্রদ্ধেয় কবি অনিল সরকার মহোদয় আমার লেখায়িত করবে
এই আশা রাখি। মাতৃভাষা মিশন আমার ঠিকানা। এই মিশন থেকে আমি সংস্কৃতি মনস্ক, হৃদয় বিতাড়িত, অতীত নির্যাতিত মানুষদের জাগিয়ে তোলার জন্য চেষ্টা করে যাব। এই অঞ্চল সহ মহকুমা ও রাজ্যবাসী আমাকে উৎসাহিত করবে ও সহযোগিতা করবে এই আশা রাখি। এত দূর ছুটে যেতে আমার স্বামী বাবুল মণিদাস আমাকে সর্বদাই সাহায্য করেছে। ভাষার দিক থেকে আমার সন্তান বিপ্লব মণিদাস সহযোগিতা করেছে। সবার সহযোগিতার মাধ্যমে, আপনাদের সবার সহযোগিতা, যে স্মরণিকাটি প্রকাশিত হয়েছে সেখানে যে 11 জন ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছে তার মধ্যে এখানে ছবিটি আছে যে প্রণতি ঋষি দাসের, আর সেখানে একটা ইংরেজি কবিতা প্রকাশিত হয়েছে, সেই ইংরেজি কবিতাটাও এখানে উঠেছে। কবিতাটির নাম